ভগবানের কাছে কি চাইতে হয় এবং শ্রী ভগবানের আরাধনা কিভাবে করা উচিত সেটি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, ভগবানের কাছে কি চাইতে হয়। সব ফুল যেমন পুজোয় লাগে না, তেমনি সব টাকাও ভগবানের সেবায় লাগে না। গাছে তো ফুল অনেকই ফোটে, তার কোনো ফুল মরা মানুষের সাথে শ্মশানে যায়, আবার কোনো ফুল গাছেই শুকিয়ে ঝরে পড়ে, আবার কোনো ফুল সুন্দর মালা হয়ে ভগবানের গলায় যায়। কোনো ফুল ফোটার পর বলতে পারে না কোথায় তার স্থান হবে। তেমন টাকাও, কোনো টাকা আমরা মদ মাছ মাংস খেয়ে উড়িয়ে দিচ্ছি, আবার কোনো টাকা খারাপ মেয়েদের বা ছেলেদের পেছনে উড়িয়ে দিচ্ছি, আবার কোনো টাকা ভগবানের সেবায় নিয়োজিত করে দিচ্ছি। সব টাকা ভগবানের সেবায় নিয়োজিত করার ভাগ্য হয় না। আমরা তো সবাই ভগবানকে বলি, ভগবান আমায় টাকা দাও, শিক্ষা দাও, এটা দাও, ওটা দাও, কিন্তু ভগবান দেবে কি? আমরা তো সৎকর্মে ব্যবহার করি না। ভগবানের কাছে চাইতে হবে, হে ভগবান আমায় টাকা দাও, যে টাকা দিয়ে আমি ভগবত সেবা করতে পারি, বৈষ্ণব সেবা করতে পারি, যে টাকা দিয়ে তোমার একটা মন্দির করতে পারি। আমায় শিক্ষা দাও, যে শিক্ষা দিয়ে আমি ভগবত সেবা করা শিখতে পারি, ভগবানের পূজা করা শিখতে পারি। এমন একটা পত্নী বা স্বামী দাও যে আমাকে বলবে চলো কৃষ্ণ নাম শুনে আসি, কৃষ্ণ পূজা করে আসি, তাহলেই না আমাদের চাওয়া পূরণ হবে। আমরা যদি ভগবানের দেওয়া সম্পদ নিয়ে তারই বিরোধিতা করি, তাহলে কি করে ভগবান আমাদের ডাক শুনবে? ভগবান চান সবসময় তার ভক্তকে সুখী করতে, তাই যার যেটুকুতে সুখ প্রাপ্তি হবে তিনি তাকে সেইটুকু দিয়েই সুখে রাখেন। তিনি যদি কখনো দুঃখও দেয়, অবশ্যই তারপরে সুখ অপেক্ষা করছে। শুধু ভগবান শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখতে হবে আর সবসময় তার নাম কীর্তন করে তাকে খুশি রাখতে হবে। এখন স্বয়ং আপনিই ভাবুন যে ভগবানের কাছে কি চাইবেন আর কি উদ্দেশ্যে চাইবেন। দ্বিতীয়ত, শ্রী ভগবানের আরাধনা আমাদের কিভাবে করা উচিত। শ্রীমদ্ ভাগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছেন তা পঞ্চতত্ত্ব, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার এবং ভগবানের অংশ সর্বান্তর্যামী পরমাত্মার দ্বারা রচিত। ভক্ত ব্যতীত অন্যান্য যোগী, কর্মযোগী ও জ্ঞানযোগীরা তাদের স্বীয় স্থিতিতে অবস্থিত থেকে তাদের কার্যকলাপের দ্বারা ভগবানের এই রূপ আরাধনা করেন। বেদে, তন্ত্রশাস্ত্র ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে সর্বত্র উল্লেখ করা হয়েছে যে কেবল পরমেশ্বর ভগবান আরাধ্য। সমস্ত বৈদিক শাস্ত্রে এটিই হচ্ছে পরম সিদ্ধান্ত। ভগবানের সেই রূপ বিভিন্ন কর্মীরা দর্শন করতে চান, কিন্তু সেই রূপে ভক্তরা ভগবানকে দর্শন করতে সর্বদা আগ্রহী নন। এই জড়জগতে ব্রহ্মা ও অন্যান্য দেবতা রূপে ভগবানের অন্য অনেক রূপও রয়েছে এবং বিষয়াসক্ত মানুষেরাই কেবল সেই সমস্ত রূপের পূজা করে। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে যারা জড়জাগতিক লাভের আকাঙ্ক্ষী তাদের জন্য বিভিন্ন দেবদেবীর পূজা করার উপদেশ দেওয়া হয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত হচ্ছে ভগবত ভক্ত, মোক্ষকামী, জ্ঞানী ও সর্বকামী কর্মীদের সকলেই ভগবান শ্রীবিষ্ণুর পূজা করতে চান। তাদের সর্বদা মনে রাখা উচিত যে দেবদেবীরা হচ্ছেন ভগবানের প্রতিনিধি। প্রকৃতপক্ষে আরাধ্য ভগবান হচ্ছেন বিষ্ণু বা যজ্ঞেশ্বর। বৈদিক ও তান্ত্রিক যজ্ঞে বিভিন্ন দেবদেবীর পূজা করা হলেও যজ্ঞের প্রকৃত লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে, মানুষ যজ্ঞে যখন অন্য দেবতাদের কোনো কিছু নিবেদন করে, প্রকৃতপক্ষে তা কেবল পরমেশ্বর ভগবানের এক রূপের উদ্দেশ্যেই নিবেদন করা হয়। তারা যথার্থ ভাবে না জেনে অবিধিপূর্বক দেবতাদের পুজো করে। অতএব বিভিন্ন দেবদেবীর উপাসকেরাও পরমেশ্বর ভগবানের পূজা করেন, কিন্তু তারা তা করেন অবিধিপূর্বক। বিধির উদ্দেশ্যে হচ্ছে বিষ্ণুর প্রসন্নতা বিধান করা। সেই কথা প্রতিপন্ন করা হয়েছে করে বিষ্ণু পুরাণেও বলা হয়েছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কর্মী, জ্ঞানী অথবা যোগীরা প্রকৃতপক্ষে প্রত্যেকেই যদি বেদ ও তন্ত্রশাস্ত্রের জ্ঞানে বাস্তবিকই পণ্ডিত হন, তাহলে তিনি শ্রীবিষ্ণুরই আরাধনা করেন। ভগবানের ভক্তরাই কেবল পূর্ণরূপে জানেন যে ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন সর্বব্যাপ্ত, সর্বময়, সর্বম। জড়জগতে তিনি 5টি জড় উপাদান এবং মন, বুদ্ধি ও অহংকারের দ্বারা প্রকাশিত। আরও একটি শক্তির দ্বারা তিনি জড়জগতে প্রকাশিত হন, তা হচ্ছে অবতার। চিৎ জগৎ ও জড়জগতের সমস্ত প্রকাশই ভগবানের বিভিন্ন শক্তির অভিব্যক্তি। তাই চরম সিদ্ধান্ত হচ্ছে এই যে ভগবান এক এবং তিনি সবকিছুতেই নিজেকে বিস্তার করেছেন।
সর্বং খন্ডিদং ব্রহ্ম। এই বৈদিক বাণীর মাধ্যমে হৃদয়ঙ্গম করা যায় যে যিনি তা জানেন তিনি তার সমস্ত শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় তার পঞ্চভূতের দেহ ইন্দ্রিয় সব একাগ্রীভূত করেন।